হ্যালো গাইস, ওয়েলকাম টু ডানকিন ডায়মন্ডস। আমি আছি পুরান ঢাকার লালবাগে। যাব মা নেহারি সিদ্দিক ভাইয়ের নেহারি গড়ে। এখন বাজে হচ্ছে 7টা বাজার, মাত্র 10 মিনিট বাকি। তো সিদ্দিক ভাইয়ের দোকানে নেহারি খেতে যাওয়ার সময় পড়েছে হচ্ছে মাঠা। তো মাজার ভাই বলতেছে সে মাঠা খাবে, তাই আমরা এখন এটাকে কি বলে মামা? সানা সানা সানা। প্রথমে সবাইকে সানা দিতে, এই যে মাজার ভাই হচ্ছে সানা খাচ্ছে। আসসালামু আলাইকুম। আমরা আজকে সকালবেলা আসছি সিদ্দিক ভাইয়ের নেহেরি খেতে। এটা অ্যাকচুয়ালি হালিমগড় মানে পরিচিত, মানে হালিমের দোকান বলে সবাই চিনে। যখনই লালবাগ ক্রস করে যাইতাছি সিদ্দিক ভাইয়ের দোকানে, তখন এখানে একজন মামা মাথা বিক্রি সানা বিক্রি করতেছে। আসলে আপনি কি খাচ্ছেন, আগে এটার টেস্ট বুঝতে হবে যে কোন ফুডটার কেমন টেস্ট। যখন আমি হঠাৎ করে একটা কিছু কামো, তখন বললাম আমার কাছে ভালো লাগবে না, যে এটাকে টেস্ট করবো। তখন আমি দেওয়ার পথেই আমি বললাম যে আমি আজকে মাথা খাবো। তো বলছে এখনই মাথা খাবেন? আমি বললাম যে হয়, এখনই মাথা খেয়ে তারপরে দিকে যাবো। তখন মাথা বলে কি সানা, সানাটা কি করলো, সুগার দিয়া উপরে দিয়ে দিল। আর এই হলো মাথা আমার হাতে, এই হলো মাথা। মাথাটা হয়তো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু মাথার একটা স্মেল আছে বা মাথার একটা ফ্লেভার আছে। আগে যে কোনো ফুড খাবেন সেই ফুড সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে বা টেস্ট বুঝতে হবে, তখনই আপনি এই ফুডটা পরিপূর্ণভাবে টেস্টটা আপনি মজা নিতে পারবেন বা কে আপনার কাছে ভালো লাগবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ মানাটা ভালো, আর সানাটা খুবই ভালো। আমি সানাটা দিয়ে এবারে এটা খামু। ঠিক আছে, আপনারা এটা ট্রাই হচ্ছে করতে পারেন। ছোট ভাই হুমায়ুন, ও খাচ্ছে, ও কোনো কিছু বলবে না আর কি। মাঠা খাওয়ার পর আমরা মা হালিমগড় মানে সিদ্দিক ভাইয়ের যে হালিমের দোকান, চৌধুরী বাজার, এটা লালবাগ কেল্লার থেকে 1 কিলোমিটার পশ্চিমে হচ্ছে এই চৌধুরী বাজার। 1 কিলোমিটারের মতো জায়গায় যেতে হবে। আমরা যখন গিয়েছি তখন 7টা 1 বাজে। যে শুনি আজকে যেহেতু শুক্রবার, ভোর 5টায় টিকিট বিক্রয় শেষ হয়ে গিয়েছে। তারপরেও কতক্ষণ এতগুলো মানুষের সামনে দাঁড়ায় ছিলাম যে দেখি টিকিট পাই কিনা। আসলে টিকিট পাওয়ার পসিবল হয় নাই, আজকে খাবারও পসিবল না খাবার খাওয়া। তার জন্য দূর থেকে ভিডিও করেছি। আগের ফুড রিভিউতে দেখেছি যে সিদ্দিক ভাই ডান হাতে বাম হাতে হচ্ছে খাবার দেয় হ্যান্ড গ্লোভস ছাড়া, হাইজিনের বিন্দুমাত্র বালাই ছিল না। কিন্তু আজকে যাওয়ার পর দেখলাম সিদ্দিক ভাই হাইজিন মেনটেন করতেছে, হাতে হ্যান্ড গ্লোভস আছে। এই যে দেখেন এতগুলো মানুষ, আরও অনেক মানুষ গাড়ি নিয়ে বাইক নিয়ে আসতেছিল, কিন্তু কেউ আজকে খাবার পায় নাই। উত্তরা থেকে সকাল 5:30টায় রওনা দিয়েছিলাম, যেতে যেতে 7টা বেজে গেছে। এর আগের দিন আমি তাকে ফোন দিছিলাম। এটা হচ্ছে পাশের দোকানের নাস্তার দোকান। তো পাশের দোকান থেকে আমরা পরে খাবার না পেয়ে নাস্তা খেয়ে নিয়েছি, রুটি ভাজি আর হচ্ছে হালুয়া। দেখেন এই যে মানুষগুলোকে 5টা বাজে টিকিট দিয়েছে, তারাই হচ্ছে ভিতরে বসার জন্য দাঁড়ায় আছে। ভিতরের জায়গা খুবই কম, মানুষ এক বেচ খেয়ে উঠলে আরেক বেচ যায় হচ্ছে বসতে পারে। কি আর করবো, নেহেরি খাইতে গেছিলাম, নেহেরি যেহেতু পাই নাই, তো পাশের হোটেলটাকে দেখাচ্ছিলাম আর কি বারবার। এখন আমরা হচ্ছে ভিতরে ঢুকবো। এই যে এইটা হচ্ছে তাদের কাউন্টার। কাউন্টারে 2জন ব্যক্তি বসা আছে, পাশেই হচ্ছে দাম দেওয়া আছে কোনটার দাম কত। গেস্টের সাথে কাস্টমারের সাথে কথা বলতেছে, অনেক চাপ, মানুষ উচ্চবাচ্য করতেছিল যে এত দূর থেকে আসছি। এই যে সবাই সিরিয়ালে বসে খাচ্ছে, পার্সেলের জন্য হচ্ছে এই যে প্যাকেট করতেছে। তো প্যাকেট পর্যন্তই, দুধের স্বাদ গোলে মিঠানো আর কি। যেহেতু খাইতে পারি নাই, ভিডিও করে নিয়ে আসছি। তো আমরা আবার যাব, উনি বলছে যে এখন নাকি প্রতিদিন করে। আমরা আবার যাব, যে খাবো, ভিডিও করব খাবার হচ্ছে আসলে টেস্ট কেমন, কিভাবে রান্না করে, কেন তার হালিম এত বিখ্যাত, সেগুলো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব। দেখা হবে অন্য একদিন
এই সিদ্দিক ভাইয়ের দোকানেই কেরুলির মাংসর সাথে এবং নেহারির